আকাশবাণী কলকাতা। খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্র মণিপুর, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের বিভিন্ন অঞ্চলে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন আফস্পার মেয়াদ আগামীকাল থেকে আরও 6 মাসের জন্য বাড়িয়ে দিয়েছে। তবে অসম সরকার ডিব্রুগড় জেলায় আফস্পার মেয়াদ আর বৃদ্ধি করছে না। ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক মহিলা মাওবাদী জঙ্গির মৃত্যু হয়েছে। বিজাপুর জেলায় গতকাল 50 জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। রাজ্য সহ সারা দেশে আজ খুশির ঈদ পালিত হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সকলকে হুঁশিয়ার করে দিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইরান মার্কিন লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রগুলিকে তৈরি রেখেছে। ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে অপারেশন ব্রহ্মোর অংশ হিসেবে এনডিআরএফ এর দল উলাথেইন মঠে উদ্ধার কাজ চালাচ্ছে। ব্যাংককে গত শুক্রবারের ভূমিকম্পে একটি বহুতলের ধ্বংসস্তূপ থেকে গুরুত্বপূর্ণ ফাইল সরানোর দায়ে 4 চীনা নাগরিককে আটক করা হয়েছে। আসানসোলের হীরাপুরে নির্মীয়মান রিজার্ভারে কাজ করতে গিয়ে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মণিপুর, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের কিছু অংশে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন আফস্পার মেয়াদ আগামীকাল থেকে আরও 6 মাসের জন্য বৃদ্ধি করেছে। মণিপুরের ইম্ফল পূর্ব ও পশ্চিম, থৌবল, বিষ্ণুপুর এবং কাকচিং এই 5 জেলার 13টি থানা এলাকা বাদ দিয়ে বাকি সমগ্র রাজ্যেই আফস্পার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। 2023 মে মাস থেকে রাজ্যে 2 গোষ্ঠীর হিংসাত্মক কার্যকলাপে রাজ্য জুড়ে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। নাগাল্যান্ডের 8 জেলা এবং 21টি পুলিশ থানা এলাকায় ডিমাপুর, নিউল্যান্ড, চুমুকেদিমা, মন এবং কিফারেকে উপদ্রুত এলাকা হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অন্যদিকে অরুণাচল প্রদেশের তিরাপ, চ্যাংলাং এবং লংডিং জেলা ও 3টি পুলিশ থানা এলাকাতে আফস্পার মেয়াদ সম্প্রসারিত করা হয়েছে। অসম সরকার 2025 সালের আজকের পর ডিব্রুগড় জেলায় আফস্পা বা সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন কার্যকরের মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির কথা বিবেচনা করেই 1958 সালে আফস্পার অধীনে ডিব্রুগড় জেলাকে উপদ্রুত এলাকার তালিকায় না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তিনসুকিয়া, চড়াইদেউ এবং শিবসাগর এই 3 জেলাকে উপদ্রুত এলাকার তালিকায় রাখার মেয়াদ আরও 6 মাস বাড়ানোর সুপারিশ করা হয়েছে। ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে এক মহিলা মাওবাদী জঙ্গির মৃত্যু হয়েছে। সূত্রের খবর, বিজাপুর দান্তেওয়াড়া জেলা সীমান্ত অঞ্চলের জঙ্গলে নকশাল দমনে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান আজ সকালে শুরু হলে গুলির লড়াই শুরু হয়। নিরাপত্তা বাহিনী মৃত জঙ্গির দেহ উদ্ধার করেছে। একটি বন্দুক, গুলি এবং বারুদ উদ্ধার হয়েছে। তল্লাশি অভিযান এখনো চলছে। এদিকে গতকাল ছত্তিশগড়ের বিজাপুর জেলায় 50 জন মাওবাদী আত্মসমর্পণ করেন। এর মধ্যে 13 জন মাওবাদীর মাথার দাম 68 লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল। ওই রাজ্যে এই প্রথম একসঙ্গে এতজন মাওবাদী আত্মসমর্পণ করল। পবিত্র রমজান মাসের সমাপ্তিতে আজ সারা দেশে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নিরম্ব উপবাস পালনের পর আজ খুশির ঈদ। ঈদগাহ এবং মসজিদগুলিকে আলো দিয়ে সাজানো হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, এই উৎসব ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার চেতনাকে আরো শক্তিশালী করে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ঈদ সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরো শক্তিশালী করে বলে জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার এক বার্তায় তিনি বলেন, এই উৎসব সমাজে সম্প্রীতি ও দয়ার চেতনা বৃদ্ধি করবে। দেশের বিভিন্ন অংশের সঙ্গে এ রাজ্যেও পালিত হচ্ছে খুশির ঈদ। রাজ্য সরকার কোনো পরিস্থিতিতেই বিভাজনের রাজনীতি বরদাস্ত করবে না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। ঈদ উল ফিতর উপলক্ষে আজ কলকাতার রেড রোডে বিশেষ নামাজ পাঠের অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বিজেপির নাম না করে একটি বিশেষ দল রাজ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেন। हम दंगा फसाद नहीं चाहते, लेकिन आप उसको पार में पार मत लगाओ। ये उसका प्रेम है, ये उसका प्रेंटेड गेम है। सुंदर থাকুন, শান্তিতে থাকুন, একতা নিয়ে থাকুন, সম্প্রীতি নিয়ে থাকুন। এই প্রসঙ্গে অক্সফোর্ডের কেলক কলেজের ঘটনা টেনে তিনি বলেন, বাম বিজেপি একসঙ্গে জোট বেঁধে ওখানে ধর্মের রাজনীতি করতে চেয়েছিল। অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। এরপরে মুখ্যমন্ত্রী অভিষেককে সঙ্গে নিয়ে পার্ক সার্কাসে 2007 সালে প্রয়াত রিজওয়ানুর রহমানের বাড়িতে যান। আজ শ্রীরামপুর ওয়েলিংটন জুট মিলের মাঠে আয়োজিত ঈদের নামাজে সামিল হন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। রাজ্যের বিভিন্ন জেলাতে আজ পালিত হচ্ছে খুশির ঈদ। মালদা জেলায় রাজ্যের দ্বিতীয় বৃহত্তম নামাজ অনুষ্ঠিত হয় সুজাপুর 9 মৌজা ঈদগাহ ময়দানে। আমাদের সংবাদদাতার একটি প্রতিবেদন।
সারা রাজ্যের পাশাপাশি আজ মালদা জেলাতেও পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। এই জেলায় রাজ্যের দ্বিতীয় বৃহত্তম নামাজ অনুষ্ঠিত হয় সুজাপুর নয়মৌজা ঈদগাহ ময়দানে। এই নামাজ পাঠে প্রায় লক্ষাধিক মানুষ অংশ নেন। তবে জেলার ক্ষেত্রে ব্যতিক্রম হলো মুসলিম মহিলারাও পৃথকভাবে এদিন মালদা মহিলা জনকল্যাণ কমিটির উদ্যোগে মালদা শহরের হায়দারপুর এলাকায় একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন। প্রায় 1000 মহিলা বিশ্ব শান্তির উদ্দেশ্যে দোয়া করেন। তারা পুরুষদের পাশাপাশি গত 25 বছর ধরে হায়দারপুর এলাকায় প্যান্ডেল করে একত্রিত হয়ে নামাজে অংশগ্রহণ করছেন। মালদা থেকে আকাশবাণী সংবাদের জন্য সহেলী মুখোপাধ্যায়। মুর্শিদাবাদে ঈদ উপলক্ষে ঘরে ফিরেছেন বিভিন্ন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকরা। জেলার বিভিন্ন মসজিদ ও ঈদগাহগুলি সেজে উঠেছে আলোর মালায়। বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলার বঙ্গবিদ্যালয়ের মাঠে জেলার সবচেয়ে বড় নামাজ পাঠের আয়োজন করা হয়। মাচানতলা জামা মসজিদে মৌলভী মোহাম্মদ গোলাম রাব্বানী দেশের সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও শান্তি কামনা করেন। উত্তর দিনাজপুরের ইসলামপুর, গোয়ালপুকুর, কালিয়াগঞ্জ, ইটাহার সহ বিভিন্ন জায়গায় ঈদগাহে নামাজের আয়োজন করা হয়। পশ্চিম বর্ধমানের আসানসোলের হীরাপুর থানার ইসমাইলের নবনির্মিত বাড়িতে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে কাজ করতে নেমে আজ 2 নির্মাণ কর্মীর মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শ্রমিকরা নতুন বাড়ির রিজার্ভারে কাজে নামার পর বেশ কিছুক্ষণ সারা শব্দ না পাওয়ায় শুরু হয় চেঁচামেচি। পুলিশ ও দমকল কর্মী গিয়ে তাদের সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সূত্রে জানা গেছে, ইরানের বহু জায়গায় ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রগুলিকে সম্ভাব্য বিমান হামলার মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে। এর আগে গতকাল এক সাক্ষাৎকারে মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প ইরানে হুমকি দিয়ে বলেন, পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় না এলে তেহরানের ওপর বোমা বর্ষণ করা হবে। একই সঙ্গে ইরানের ওপর অতিরিক্ত শুল্কও চাপানো হবে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, মায়ানমারের উলাথেইন মঠে উদ্ধার কাজ শুরু করেছে NDRF এর দল। সেনাবাহিনীর একটি দল আজ হাসপাতাল পরিদর্শন করবে এবং আগামীকাল তাদের চিকিৎসা পরিষেবা শুরু করা হবে। ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে অপারেশন ব্রহ্মোর অংশ হিসেবে বিদেশ মন্ত্রক স্কাইভিলায় NDRF এর দলকে মোতায়েন করার চেষ্টা চলছে, যেখানে 11 তলার 4টি টাওয়ার ভেঙে পড়েছে। মন্ত্রক আরও জানিয়েছে, যে ত্রাণ সামগ্রী রাজ্য মহানায়ক কমিটির SGO-কে দেওয়া হবে, সেখানে প্রায় 2000 সন্ন্যাসী মাঠের বাইরে বসে রয়েছেন। ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের থাকা খাওয়ার জন্য সাহায্য দেওয়া হচ্ছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মায়ানমারে ভূমিকম্পকে সর্বোচ্চ স্তরের জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। আগামী 1 মাসের মধ্যে জীবন বাঁচাতে এবং রোগের প্রাদুর্ভাব প্রতিরোধ করতে 80 লক্ষ মার্কিন ডলার চেয়েছে। সীমিত চিকিৎসা সুবিধার কারণে অনেক আহত ব্যক্তি সংক্রমণের ঝুঁকির সম্মুখীন বলেও তারা জানিয়েছে। শুক্রবার মান্দালয়ের কাছে 7.7 মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এখনো পর্যন্ত 1700 জনের বেশি মানুষের মৃত্যু এবং 3500 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। ব্যাংককে গত শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পে ভেঙে পড়া নির্মীয়মান বহুতলে বেআইনিভাবে 4 চীনা নাগরিক প্রবেশ করায় থাইল্যান্ড প্রশাসন তাদের আটক করেছে। তারা ধ্বংসস্তূপ থেকে 32টি গুরুত্বপূর্ণ নথি সহ ফাইল সরানোর চেষ্টা করছিল বলে অভিযোগ। বহুতলটি চীনের একটি সংস্থা নির্মাণ করেছিল এবং ভেঙে পড়ার বিষয়টি তদন্তাধীন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের নিরাপত্তা সংস্থা সিংবেতের পরবর্তী অধিকর্তা হিসেবে প্রাক্তন ভাইস অ্যাডমিরাল এলি শারভিতকে নিযুক্ত করেছেন। এলি শারভিত ইসরায়েলি নৌবাহিনীর প্রাক্তন প্রধান। 2023-এর অক্টোবরে হামাসের আক্রমণের পরিপ্রেক্ষিতে ইসরায়েলি গোয়েন্দা দপ্তরের প্রস্তুতিতে ঘাটতি ফাঁস হয়ে যাওয়া অভিযোগ ওঠে। তারপরে নিরাপত্তা সংস্থার প্রধানের পদে এই পরিবর্তন। উত্তরাখণ্ডের গঙ্গোত্রী ধামের পোর্টাল এবছর 30 এপ্রিল খোলা হবে। গতকাল মা গঙ্গার শীতকালীন বাসভবন মুখোয়ায় শ্রী গঙ্গোত্রী মন্দির কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই দিনে খুলবে যমুনোত্রী ধামের দরজাও। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ সন্ধ্যায় IPL এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। দুটি দলই দুটি করে ম্যাচ খেলেছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। কেন্দ্র মণিপুর, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের বিভিন্ন অঞ্চলে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন আফসফার মেয়াদ আগামীকাল থেকে আরও 6 মাসের জন্য বাড়িয়ে দিয়েছে। তবে অসম সরকার ডিব্রুগড় জেলায় আফসফার মেয়াদ আর বৃদ্ধি করছে না। রাজ্য সহ সারা দেশে আজ খুশির ঈদ পালিত হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সকলকে হুঁশিয়ার করে দিয়েছেন। IPL ক্রিকেটে আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে। খবর পড়া